কোনোদিন ওকে আমি ক্যামেরার সামনে আনিনি, ও আসতে চাইনি কোনোদিন। ওর এখনও ও ক্যামেরার সামনে আসলে একটু মানে লজ্জাই পায়। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আজ আমার জীবনের ভীষণ স্পেশাল একটা দিন। কেন, কিসের জন্য সেটা তো তোমরা জানতে পারবে ভিডিওটাতে আস্তে আস্তে। আর আমি বহু দিন পর একটা লং ভিডিও পোস্ট করছি, তো সেই বিশেষ কাজে যাওয়ার জন্য এখন আমি হচ্ছি রেডি। চল আগে রেডি হয়নি, তারপর বাকি কথা বলছি। জিনিস দিয়ে করো, কানে ঢুকছে না। আমার মা কি খেলো গো কিছু? খেয়ে নিজের সাক্ষী নিজেই দিয়ে দিই। হাসবি না কেউ এখন আমাকে। চুপ চুপ চুপ। এখন কি এবার শুরু হবে, এবার আয়নাটা আমার খেয়ে দেবে। বাবা নিজে রেডি হয়ে গেলে লোকজনকে অতিষ্ঠ করে মেরে ফেলবে। আমি অতিষ্ঠ করেছি বিদ্যালয় থাকা অর্ধেক রেডি হওয়া বাড়িতে, অর্ধেক রেডি হওয়া টোটো। ওর সাইকেলটা যেখানে আছে ওইখানেই মনে হয় যেন নিচে নামলে ওইখানেই থাকি। আরে বাপরে, আমি ঢোকার সময় তোকে বলছিলাম, আমি বলছি এক কাজ করো, একটা বালতি দাও, তোমাদের টিউবওয়েলের জল এখানে বসে বসে স্নান করি আমি কিছুক্ষণ। বাড়ি ব্যাগ নিয়েই বেরোই না। আগে বেরোচ্ছি, আজকে তো নিয়ে বেরিয়েছি, কাঠপাট আছে তাই, আর এমনি নিয়েই বেরোই না। তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের রেজিস্ট্রির ফর্ম ফিল আপ করতে। রেজিস্ট্রির অনুষ্ঠানটা যেহেতু আমাদের বাড়িতেই হবে, তাই আমাদের কাছাকাছি এরিয়াতে যিনি আছেন রেজিস্ট্রার, ওনার কাছেই যাচ্ছি। তো আজ ও আর মাম্মাম আমাদের বাড়িতে এসছে। এখন আমি মাম্মাম ডাকি, তখন আমার হবু শাশুড়ি মা ছিল আমাদের বাড়ি। এখান থেকে আমরা রেজিস্ট্রির অফিসে এখন যাচ্ছি। আজ তো আমার অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু কোথা দিয়ে শুরু করবো আর কি বলবো, হয়তো বলতে গেলে আমি সবটাই গুলিয়ে ফেলবো। তো একটা সম্পর্ক যখন পরিণতির দিকে এগোয়, সেই পরিণতিটা দেওয়াটাও খুব একটা সহজ না। তার জন্য লাগে দুজনের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, সব রকম পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি, আর অনেকটা জেদ। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন প্রায় রেজিস্ট্রি অফিসের সামনে চলেই এসেছি। ভিডিও করে নিই, ওখানে কি আবার এখানে এসে তো আমরা আর এক সমস্যায় পড়ে গেছি। কি করব এই ভেবে মাথায় হাত। যিনি রেজিস্ট্রার ছিলেন উনি বললেন আজকে কোনো ফর্ম ফিল আপই হবে না। একে তো ওরা সেই অত দূর থেকে এসছে, তারপর যদি আজকে ফর্ম ফিল আপ না হয়, একটা দিন নষ্ট, ওর অফিসের ছুটি আবার নিতে হবে, চারিদিক দিয়ে একটা সমস্যার মধ্যে পড়ে যাব। এবার বলি কেন হবে না ফর্ম ফিল আপ। রেজিস্ট্রারের বক্তব্য, ওনাদের যে নিয়মাবলী আছে সেটা আগে বাড়ি নিয়ে গিয়ে পুরোটা ভালো করে পড়তে হবে, তারপর সেই মতো সব ডকুমেন্টস নিয়ে এসে তারপর ফর্ম ফিল আপটা করতে হবে। সবই মানলাম, বুঝলাম, কিন্তু আমরা অলরেডি যা ডকুমেন্টস প্রয়োজন রেজিস্ট্রি ফর্ম ফিল আপের জন্য সবই নিয়ে গেছিলাম। তাকে বলা হলো আমরা সবই নিয়ে এসেছি, যা প্রয়োজনীয় ডকুমেন্টস, ফটো সব নিয়ে এসেছি, কিন্তু বারবার বলার পরও উনি না করে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত অনেকবার বলাতে, রিকোয়েস্ট করাতে উনি গিয়ে রাজি হলেন। তখন দাঁড়িয়ে আমার একটা কথাই মনে হচ্ছিল, মানে সিরিয়াসলি আমার জীবনের কোনো কাজই কি একবারে হবে না? জীবনের যত কাজই আমি করতে চাই, কোনো না কোনো বাধা আসবেই, তারপর গিয়ে আমার সেই কাজটা হবে। জানি না কেন আমার সাথেই এরকম হয়। আমার জীবনে তো কোনো সময় এরকম পরিস্থিতিও এসছে যে আমি হালই ছেড়ে দিয়েছি, আমার আর হবে না, আশা নেই আমার, কিন্তু তারপর গিয়ে কাজটা হয়েছে। তোমাদেরকে যদি আমি আমার গল্পগুলো বলতে শুরু করি না, তোমরা ভাবে এরকমও হয়? মানে আমার জন্ম থেকে আজ পর্যন্ত আমার জীবনে যা ঘটনা ঘটেছে, মানে একটা থ্রিলার মুভি থেকে কিছু কম না। ওই ঘটনাগুলো দিয়ে না একটা মুভি সত্যি দাঁড় করানো যাবে। তো যাই হোক, ফাইনালি এখন আমাদের ফর্ম ফিল আপটা হচ্ছে।
এই যে এখন আমি যে সিগনেচারটা করছি এই সময় আমার যে কি ফিল হচ্ছিল না, আমার পুরো সব কিছু আমাদের এতদিনের মেমোরি ফ্ল্যাশব্যাকে চলছিল। এই ফিলিংসটা বুঝিয়ে বলতে পারবো না আমি তোমাদের। এখন ফর্ম ফিল আপ ডান, এরপর ফিঙ্গারপ্রিন্ট যেটা বায়োমেট্রিক হয় আর কি সেটা হবে। এবার ভাই তো সত্যি ঘুমিয়ে পড়েছে। আমরা তো যাই হোক এখানে রেজিস্ট্রির ফর্ম ফিল আপের যে প্রসেসগুলো আছে সেগুলোর মধ্যে বিজি ছিলাম। আর সব থেকে বোর হচ্ছিল আমার ভাই, ও বেচারা একবার ঘুমাচ্ছে, সামনে একটা দোলনা ছিল সেখানে গিয়ে মাঝে মাঝে বসছে, এই করছে, ওর কোনো কাজইও পাচ্ছে না। তোমাদেরকে একটা মনের কথা বলি জানো তো, আমার মনে হয় আমাদের মেয়েদের সব থেকে বেশি শান্তি কোথায়, যে যখন দেখি আমাদের দুই বাড়ির মানুষগুলো একসাথে বসে গল্প করছে, হাসি মজা করছে, এটা দেখতে যে কতটা ভালো লাগে সেই অনুভূতিটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আচ্ছা কার কার বাবারা এরকম করে বলো তো, যেখানে যাবে সাথে করে পেপারটাকে নিয়ে যাবে আর পেপার পড়তে বসে যাবে। বাবা তো ওখানে পেপার পড়ে বসে সময় কাটাচ্ছিল, আর আমার মা আর মাম্মাম নিজেদের মতো কথা বলে সময় কাটাচ্ছিল। এরপর বেশ কিছুক্ষণ বসে থাকার পর এখন ফাইনালি আমাদের যে বায়োমেট্রিকটা সাবমিট করতে হবে তার জন্য ডেকেছে। প্রথমে ওর বায়োমেট্রিক নিল, সেখানে কিছু একটা প্রবলেম হচ্ছিল, তারপর আবার আমার বায়োমেট্রিকটা নিল, দিয়ে বললো ফাইনাল যেদিন সাইন হবে সেদিন এই বায়োমেট্রিকটাই কাজে লাগবে। এরপর আরও কিছু প্রসেস ছিল, সেগুলো কমপ্লিট করে ফাইনালি আমাদের রেজিস্ট্রির যে ফর্ম ফিল আপ সেটা কমপ্লিট হলো। দেখলেই তো সকাল থেকে কি কি ঘটনা ঘটলো, এত বাধা বিপত্তির পর ফাইনালি যাই হোক কমপ্লিট এখন হয়েছে। এখন যাব বাড়ির দিকে। আর এই যে দুজনের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, সেই নিয়ে আঙুল নিয়ে দুজন এখানে একটু মারামারি করছিলাম। আর আজকে যে বাইরে কি পরিমাণে গরম ছিল, বাপরে বাপ, চোখ মুখ পুরো ঝলসে যাচ্ছিল টোটোতে আসার সময়। কি যে ভুল করেছি, ট্রেনে না গিয়ে টোটোতে গিয়ে ভাবলাম টোটোতে কমফোর্টেবল হয়ে যেতে পারবো, ও বাবা উল্টে আরও মানে সমস্যা তৈরি হচ্ছিল। এক রেজিস্ট্রির ফর্ম ফিল আপ করতে গিয়ে মনে হচ্ছে সবাই বিধ্বস্ত হয়ে পড়েছে। ভাগ্যিস আমি ওড়নাটা নিয়ে গেছিলাম, যার জন্য আমার মুখটা আসার পথে একটু বেঁচেছে। আস্তে আস্তে তো বেশ অনেকটাই বেলা হয়ে গেল, আর ভাগ্যিস মা আগে থেকে রান্নাগুলো করে রেখে গেছিলো, যার জন্য আসার সাথে সাথেই একটুখানি রেস্ট নিয়েই সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এখন। আর এত গরম পড়েছে না, এর মধ্যে কিচ্ছু খেতে ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে হয় পান্তা ভাত খাই নাহলে টক ডাল দিয়ে ভাত খাই। মানে টক ডাল ভাত এই সময় সব থেকে শান্তির একটা খাবার। আজকে দুপুরটা আমরা আমাদের বাড়িতেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। ও আর মাম্মাম দুপুরবেলা এখানে থাকবে, রেস্ট নেবে, খাওয়া দাওয়া করবে, তারপর বিকালবেলা বা সন্ধ্যেবেলা ট্রেন ধরে বাড়ি যাবে। কি নেবো? আচ্ছা আমি দিচ্ছি। ডাল আছে, এঁচোড় চিংড়ি আছে। ও মা, ওগুলোতে তুলে দাও, বাড়িতে আছে। তুমি খাওয়া শুরু করো না। না কি খাটাখাটনি করে, কি গরম হলে তো খাটতে হবে না। না খাও, শুধু খা। এখন মাছ দেবো, সব দেবো, তারপর খাবে। হ্যাঁ এসব দেবো না, তাহলে কি দেবো? তুমি খাও না। ও আর আজকে কি কি রান্না হয়েছিল সেগুলোই তো বলিনি। রান্না হয়েছিল ভাত, ডাল, টক ডালই হয়েছিল, আলু ভাজা, তার সাথে এঁচোড় চিংড়ি, মাছ, আমের চাটনি, এইসবই ছিল আজকের লাঞ্চে। খাও। আমরা এখন কোথায় যাচ্ছি বলে? কোথায় যাচ্ছিস? কোথায় নিয়ে যাচ্ছিস? তুমি বাবার জুতোটা পরো। এই যে বাইরে হাওয়াই চটি আছে, হাওয়াই চটি ও বাবা খেয়ে দিয়ে পড়বে। তুমি এটাই পরো, এটাই পরো, এটাই পরো। বাইরেটা হাওয়াই চটিটা খেয়ে দিয়ে পড়বে। আমি তোমার ক্রক্সটা বলি। ক্রক্সটা হবে না, হবে না, বড় হয়ে যাবে। ঠিক আছে, পুরো পাটো পাই। চলো। এখানটা শান্তি দেখেছো, এমন ঠান্ডা। কি পেলে? তোমার শান্তির কারণ আমি জানি।
চলো। দাঁড়াও না একটু হাঁটি। বাবা তুমি হাঁটাহাঁটি করবে, আমাকে ওদের ওপরে চলো, এসে তুমি এখানে হাঁটাহাঁটি করবে, আমি ওপরে চলে যাবো। আমি পাচ্ছি না ওই রোদের মধ্যে, আমার অসম্ভব। চলো না ওদের উপরে চলো, গিয়ে হাঁটবে। কেমন রোদের তার দেখো তো। চলো। কি দিয়েছিস রে? কবে? কবে কি করে কোথা দিয়ে ঢুকলো জানি না। প্লিজ তুমি সিঁড়ি দিয়ে 10 বার ওঠা নামা করো, দেখো এমনি পেটের মধ্যে যাচ্ছে, হজম হয়ে যাবে। উফ বাবা। না নিজে খালিচ্ছে সব। তোমাকে দিতে যাচ্ছি। ও তুমি তো ভালো। রোজটা হয়ে গেছি আমি তাও। এটা যদি আমি ভিডিওতে না এটা যদি আমি ভিডিওতে না দিয়েছি তোমার সাথে থাকলে এমনিতে আমার কন্টেন্ট হবে। এরপরে 3 বার চুল ধরেছে। গাড়ি বিশেষজ্ঞ। এখন ওদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের এখান থেকে 7টায় একটা ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবে। ওই বাড়ি যেতে যেতে 9টার মতো তো বাজবেই। আর আজকে জানো তো রামনবমীও, ওদেরকে ট্রেনে তুলে দিয়ে আমি যাব একটু আমার বান্ধবীদের সাথে রামনবমীর মেলাতে। এবার আবার চুল ঠিক করবো, দেখো চুল ঠিক করলো না, শরীর খারাপ লাগছে। কি হয়েছে? ট্রেন লেট বলে মন খারাপ? দেখ 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 ট্রেনটা কি সুন্দর কাজ করছে, দেখেছো? জানো তো যখন সম্পর্কে ছিলাম তখনও আর এখনও, যখন ও আমাকে ট্রেনে তুলে দিত, বেশিরভাগ সময় ওই আমাকে ট্রেনে তুলে দেয়। ও খুব কমই ট্রেনে করে আসো, বাইকে করে আসাটাই প্রেফার করে। তো তখন ভীষণ মন খারাপ হয়ে যায়। আমি এই জাস্ট ওদের ট্রেনে তুলে দিয়ে তারপর একটু মেলায় গেছিলাম। এত ভিড়, আমার লিটারালি মাথা যন্ত্রণা করছিল। দিয়ে আমি আর একটা মিনি ভ্লগ মতো করেছি, কোনো ওখানে গিয়ে বড় ভ্লগ আর করিনি। তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে এখন ভাবলাম ফ্রেশ হব, তার আগে এই মেকআপ টেকআপ সারাদিনের এগুলো সব চেঞ্জ করব, মানে মুছবো আর কি। তো ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই, কেননা সারাদিন তো আর কথা বলা হয়নি, বেশিরভাগ ভ্লগটাই আমি মনে হয় ভয়েস ওভারেই দেবো। দেখি কি করা যায় না যায়, মাথার এগুলো পুরো যন্ত্রণা করছে। আজকে যেমন গরম ছিল, সারাদিন ওই রোদে ঘুরতে ঘুরতে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। আমার এমনিতে একটু গরম কম সহ্য হয়, তার মধ্যে মানে গেছি রোদের মধ্যে টোটোতে, মানে রাস্তা তো পুরো মেন রোড, হাইওয়েতে পুরো যা এটা কি হলো, হ্যাঁ পুরো হাইওয়েতে তোমার রোদের তাতে মানে মুখ পুরো ঝলসাচ্ছিল, মনে হচ্ছিল আমি মানে বারবিকিউ হচ্ছি এমন অবস্থা। দিয়ে আসার সময় আবার আমি ওড়না নিয়ে গেছিলাম, ভাগ্যিস ওড়নাটা মুখে পেঁচিয়ে এলাম, একটু শান্তি লাগছিল। এখন আর পারছি না। এই ইয়েটা খুব ভালো, মানে আমি না এটার একটা নর্মালও যেটা পাওয়া যায়, এই যে গার্নিয়ারের এইটার নর্মালটার থেকে আমার এই যে কি বলে এই অয়েল ইনফিউজড যেটা, সেটা বেশি ভাল লাগে। এটা না খুব ভালো করে মুখটাকে ক্লিন করে। আজকে রেজিস্ট্রির ওখানে যাব বলে আমি এই পাতা থেকে এই ব্রাউন কালারের টিপটা পরেছিলাম। ওই যে মারা বলে না ব্ল্যাক জিনিস, যদিও চোখের আইলাইনার কালো, কিন্তু যাই হোক ওই আর কি মনের খুঁতখুঁতানি, তো সেই জন্য আমি ব্ল্যাক ছেড়েই ব্রাউনটা পরেছিলাম। এই আজকের দিনটা ভালোই কাটলো। আজকে অনেক মিক্সড ফিলিংস কাজ করছিল। কি বলবো, একটা নতুন কিছু মানে জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। 1 বছর আগেও জিনিসটা এরকম ছিল না, সে পরিস্থিতি অন্যরকম ছিল, আজ পরিস্থিতি অন্যরকম। এই সব মিলিয়ে আমার
মধ্যে একটা মিক্সড ফিলিং কাজ করছিল। এখন হয়তো সময় চলে এসছে নিজের লাইফে। আজকের দিনটাও একটা গুরুত্বপূর্ণ দিন, প্রথম ধাপ বলতে পারো কোনো সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার। তো যদিও আমাদের পাটিপত্র আগেই হয়ে গেছে, তো ওটা হচ্ছে আগেকার দিনের অফিসিয়াল ব্যাপার স্যাপার ছিল পাটিপত্রটা। এখন এই তো মানে রেজিস্ট্রি ম্যারেজটাকে ধরা হয়, কিন্তু পাটিপত্র কিন্তু আগেকার দিনের অফিসিয়াল ম্যারেজ ছিল। তোমরা যারা জানো না, জানি না আমি, অনেকের মধ্যে নিয়মটা আছে, অনেকের মধ্যে নিয়মটা নেই। আমাদের বাড়িতে নেই নিয়মটা, মৈনাকদের বাড়িতে আছে, তাই ওদের বাড়ির অনুযায়ী পাটিপত্রটা হয়েছিল। সেটার মিনি ব্লগ এটার আগেই চলে গেছে। ব্লগটা আমি অনেক দিন আগে করেছিলাম, কিন্তু যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে দিইনি, পোস্ট করিনি আর কি, মানে রিলেশনশিপটাকে পাবলিক করতে চাইনি, সেই জন্য আমি ব্লগটা দিইনি এতদিন। কিন্তু শ্যুট করে রেখেছিলাম, এবার দিয়েছি অলরেডি, মনে হয় তোমরা দেখেছো। তো ওটা হচ্ছে বলতে পারো ঠাকুরকে সাক্ষী রেখে রেজিস্ট্রি, আর এটা হচ্ছে আইনকে সাক্ষী রেখে রেজিস্ট্রি। পার্থক্য এটাই। আগেকার দিনে তো এই রেজিস্ট্রি ম্যারেজগুলো ছিল না, তখন ওটাকেই হতো, মানে এরকম ওই যে বললাম রেজিস্ট্রির মতো করে ধরা হতো। ওখানেও সাক্ষী লাগে। তোমাদের বাড়িতে তোমাদের যাদের বাড়িতে পাটিপত্র আছে তারা তো জানোই। যাই হোক, ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমার মুখের মেকআপ মোটামুটি ক্লিন হয়ে গেছে। এবার আমি মুখটাকে ডাবল ক্লিনজিং করবো, মানে ফেস ওয়াশ করবো, তারপর চেঞ্জ করে শোবো। আমার একটু তাহলে আমার একটু শান্তি লাগবে। আর কতটা কি শোনা গেল আমি জানি না, ফ্যান চলছিল। মনের কথা বলতে বলতে অনেকটা বকে ফেলেছি। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও। এরপর থেকে অনেক অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট আসতে চলেছে, কারণ এখন আমি একা না কি ব্লগ করবো বুঝতে পারি না। এখন থেকে তো তোমরা মৈনাককেও দেখতে পাবে। এতদিন ওকে আমি ক্যামেরার সামনে আনিনি, ও আসতে চাইনি কোনোদিন। এখনও ও ক্যামেরার সামনে আসলে একটু মানে লজ্জাই পাই। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে। টাটা।